আমরা অনেক বড় বড় রোগ ফেস করতে পারি জীবদ্দশায়। এগুলো হচ্ছে আমাদের শারীরিক রোগ। আমাদের আরেকটি রোগ আছে যেটি হচ্ছে শারীরিক না, আত্মিক রোগ। যে আত্মিক রোগে আপনার ক্যান্সার হবে না, যে আত্মিক রোগে আপনার টিউমার হবে না, শরীরের মধ্যে পচন ধরবে না, যে আত্মিক রোগ দিনে দিনে আপনার দিল, আপনার মন, আপনার ঈমানটাকে ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শোনো শোনো, আমি তোমাদের কাছে এই কোরআনকে নাজিল করেছি শিফা হিসেবে। এই শিফা তোমার দু ধরনের কাজ করবে। যদি তুমি ইমানদার মুত্তাকি মুসলমান মুমিন হতে পারো, এই কোরআন তোমার দেহের আত্মিক রোগকে সাধন করবে। আর যদি তুমি মুমিন মুসলমান মুমিন ইমানদার হতে পারো, একই সাথে আত্মিক রোগের পাশাপাশি তোমার শারীরিক রোগকেও মুক্ত করে দিতে পারেন একটি, সেটি কি? আল কোরআন। এটি আত্মিক রোগও সাধন করতে পারে, শারীরিক রোগও সাধন করতে পারে। বুঝতে পেরেছেন? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله
الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমরা সব সময় ভালো থাকি একজনের উসিলায়। তিনি কে? আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ ভালো রাখতে পারেন? আমরা সব সময় ভালো থাকি একমাত্র একজনের উসিলায়। তিনি কে? সম্মানিত প্রিয় সুধী, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলের মজলিসে এসে বসার তৌফিক ইনায়েত করেছেন। তার জন্য আমরা দিল খুলে প্রাণ খুলে আল্লাহর নামের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একই সাথে দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আনিত বিধান বাস্তবায়ন আমাদের একমাত্র দায়িত্ব, আমাদের একমাত্র কর্তব্য এবং একমাত্র উদ্দেশ্য। সম্মানিত প্রিয় সুধী, সেই মহান প্রভুর দরবারে আমাদের শুকরিয়া, যে মহান প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই শুকরিয়ার নজরানা পেশ করেছেন, কিভাবে বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া প্রকাশ করবে। এবং কোনো বান্দা যদি আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে খুশি হন আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ আল মাজিদের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে সমস্ত বান্দাগুলো আমার নামের শুকরিয়া প্রকাশ করে, আমি আমার ওই সমস্ত মানুষদের রিজিক বৃদ্ধি করে দেই। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো মানুষ আমার নাশুকরি করে, আমার শুকরিয়া প্রকাশ করতে জানে না, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে অনেক বেশি আযাব দিয়ে ধ্বংস করে দেই। বলুন নাউযুবিল্লাহ। তাহলে বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ তাআলার শুকরিয়া যদি আমরা আদায় করি, তাহলে লাভ কার, আমাদের নাকি আল্লাহর? আমাদের লাভ। যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে লাভ কার হচ্ছে? আমাদের লাভ হচ্ছে। কারণ কি? আমরা আল্লাহর শুকরিয়ার মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি চলে যেতে পারি। বুঝতে পেরেছেন? এজন্য লাভবান হওয়ার জন্য আল্লাহর শুকরিয়া করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ওয়া ইন শাকারতুম ওয়া আমানতুম। যদি তোমরা আমার শুকরিয়া প্রকাশ করতে, তাহলে কি প্রয়োজনই বা আমার আছে যে আমি তোমাদেরকে শাস্তি প্রদান করব? আমার কি দরকার আছে? আচ্ছা, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শাস্তি প্রদান করবার কোনো কি দরকার আছে? আল্লাহ তাআলা সেটাই বললেন যে তোমরা যদি আমার শুকরিয়া প্রকাশ করো, তাহলে আমার কি প্রয়োজন আছে তোমাদেরকে শাস্তি প্রদান করবার? রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, বান্দা, আমার শুকরিয়া যদি তোমরা প্রকাশ করো, তাহলে তোমরাই লাভবান হবে, আমি কিন্তু লাভবান হব না। কিন্তু যদি তোমরা আমার শুকরিয়া প্রকাশ না করো, আমি তোমাদেরকে শাস্তি প্রদান করতে হবে, কঠিন আযাবের মুখোমুখি তোমাদেরকে হতে হবে।
তাহলে এত কঠিন আযাবের মুখোমুখি হবার দরকার তোমাদের কি বা আছে? আর তোমাদের কি দরকার আছে এত কঠিন আযাবের মুখোমুখি হবার? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, এবং আমার কি প্রয়োজন আছে তোমাদেরকে শাস্তি প্রদান করবার? আমার তো প্রয়োজন নেই। ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া প্রকাশ করতে, ওয়া আমানতুম, এবং যদি তোমরা ঈমান আনতে। কারণ এমন রব তোমরা পেয়েছো যেই রব তোমাদেরকে শাস্তি প্রদান করতে চায় না। এমন একজন রব তোমরা পেয়েছো যে রব শুধু চায় তোমাদেরকে পুরস্কার প্রদান করতে। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিতে চায়? শাস্তি দিতে চায় নাকি পুরস্কার দিতে চায়? আল্লাহ পুরস্কার দিতে চায়। মহান রব্বুল আলামিন বললেন, আমি হচ্ছি মহাজ্ঞানী, আমার মতো জ্ঞানবান কেউ নেই। সুতরাং তোমাদেরকে শুধু শুধু শাস্তি প্রদান করে আমার কোনো লাভ নেই। আমি তোমাদেরকে কোনোভাবে শাস্তি প্রদান করতে চাই না। যদি তোমরা শুকরিয়া প্রকাশ করতে রে বান্দা, তাহলে পুরস্কার প্রদান করে তোমার জীবনকে ধন্য করে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবসময় প্রশংসা করবো একজনের, তিনি কে? আমরা খাওয়ার সময় প্রশংসা করব কার? আমরা নামাজে যাওয়ার সময় প্রশংসা করব কার? নামাজরত অবস্থায় প্রশংসা করব কার? আমরা জীবনের প্রতিটি স্তরে স্তরে প্রশংসা করব একজন মালিকের। চিৎকার করে বলতে হবে, তিনি কে? সম্মানিত প্রিয় সুধী, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, এই ভাসমান পৃথিবীতে আমাদেরকে বহু কিছু দিয়েছেন, আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তাআলা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছ থেকে আমার বান্দারা আমার অনুগ্রহে যতগুলো নিয়ামত পেয়েছে, তার সবচেয়ে বড় নিয়ামত কি জানো? সম্মানিত প্রিয় সুধী, আপনারা বলতে পারবেন আল্লাহর পক্ষ থেকে আসা এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? কে বলতে পারবেন? যদি কেউ পারেন একটু বলবেন প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে আল কুরআন, আল হুদা। বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী হে, আমার কাছ থেকে আমার বান্দারা যত যত নিয়ামত পেয়েছে, এবং আমি মহান রব্বুল আলামিন আমার পৃথিবীর বান্দাদের কাছে যত যত নিয়ামত পাঠিয়ে দিয়েছি গো নবী, সমস্ত নিয়ামতের তুলনায় আমার বান্দারা যে নিয়ামতটাকে সর্বোত্তম নিয়ামত হিসেবে পেয়েছে গো নবী, সেই নিয়ামতের নাম হলো আল কুরআন, আল হুদা। সুবহানাল্লাহ। সেই নিয়ামতের নাম কি? হেদায়েতের বাণী আল কুরআন। তার মানে এই পৃথিবীতে পাওয়া আল্লাহর অনুগ্রহে, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আল কুরআন। কিন্তু আমরা সে আল কুরআনকে হয়তো চর্চা করতে পারি না, যাচাই বাছাই করতে পারি না, হয়তো পড়তে পারি না, সময় দিতে পারি না। এটি আমাদের দুর্বোধ্যতা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেয়া এই কিতাবটি সবচেয়ে বড় নিয়ামত। মহান রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, ও বান্দারা শোনো শোনো, আমি কোরআনকে তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে প্রদান করেছি রে বান্দা। আরো শত শত নিয়ামত দিয়ে তোমার জীবনকে ধন্য করে দিয়েছি রে বান্দা। কিন্তু ওই নিয়ামতগুলোর মধ্যে আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কারণ এমন কিছু নিয়ামত তোমাকে আমি দিয়েছি রে বান্দা, যেই নিয়ামতগুলো তোমাকে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। তুমি তোমার মামুদের কাছ থেকে এত ভালো কিছু নিয়ামত পেয়েছিলে বান্দা, কিন্তু তুমি তোমার জীবন ব্যবস্থায় সেই নিয়ামতগুলোকে সুন্দর রূপে সাজাতে পারোনি। জাহান্নামের পথে তোমাকে নিয়ে যেতে পারে। ওই নিয়ামতগুলো ওই জন্য সর্বশ্রেষ্ঠ হতে পারে না। কিন্তু ওই নিয়ামতগুলোর মধ্যে আমি কোরআনকে এজন্যই সর্বশ্রেষ্ঠ রূপে প্রদান করেছি। কারণ এই কোরআন যদি তুমি পড়তে পারো, এই কোরআন যদি তুমি জানতে পারো, কোরআনের সাথে যদি নিজের জীবনকে গড়তে পারো, এই কোরআন কখনোই তোমাকে জাহান্নামের পথ দেখাবে না রে বান্দা।
এই কোরআন তোমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে কোরআন সর্বশ্রেষ্ঠ নিয়ামত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই কোরআন কখনো কোনো মানুষকে বিপথে টেনে নিয়ে যায় না। এই কোরআন মানুষকে সত্যের রূপরেখা চিহ্নিত করতে শেখায়। এই কোরআন মানুষকে মানুষ হিসেবে জানতে শেখায়। এই কোরআন মানুষকে সঠিক পথ অবলম্বন করতে শেখায়। যেই জন্য আমি কোরআনকে তোমার পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে চিহ্নিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, তাহলে আমাদের সেই কোরআন জানার দরকার আছে না নাই? এবং সেই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কোরআনকে নাজিল করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু পটরেখা বাতলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন উপস্থাপন করার ধরন শিখিয়েছেন। কারণ সেই মক্কার জমিনে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষদের কাছে কোরআনটা প্রচার করেছিলেন, ওই মানুষগুলো ইসলামের প্রাথমিক যুগে ওই মানুষগুলো বড্ড খারাপ ছিল, বিশ্বনবীকে সহ্য করতে পারতো না। কিছু কিছু মানুষ বিশ্বনবীকে সহ্য করতে পারতো না। যখন কোরআনটা রব্বুল আলামিন বিশ্বনবীর কাছে প্রচার করলেন, তখন বলে দিয়েছেন, নবী আপনাকে আমি একটি পটরেখা জানিয়ে দিলাম, আপনাকে একটি উপস্থাপন করার ধরন শিখিয়ে দিলাম। আপনি মানুষদের কাছে এমন করে কোরআনকে উপস্থাপন করবেন গো নবী, যেন কোনো মানুষ আপনার কথায় বিপথে চলে না যায়। আপনার কোরআন উপস্থাপনের ধরন সেরে যেন প্রত্যেকটি মানুষ ইসলামকে আঁকড়ে ধরতে পারে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। নবী হে, আমি আপনার কাছে কোরআনকে নাজিল করে দিয়েছি, আপনি এই কোরআন জনমানুষের কাছে পৌঁছে দিন। কিন্তু নবী আপনি মনে রাখতে হবে, আপনাকে যেই কোরআন আমি বাতলে দিয়েছি গো নবী, আপনি যখন মানুষের কাছে এই কোরআনকে প্রচার করতে যাবেন, আপনি কিন্তু ভয় পেলে চলবে না গো নবী, বরং আপনি নিজে মানুষদেরকে ভয় দেখাবেন, মানুষদেরকে সত্য এবং মিথ্যার পথগুলো বাতলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি উল্টো মানুষদেরকে ভয় দেখাবেন, আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করবেন। যদি সত্যের পথ মানতে পারো রে বান্দা, তাহলে মহান রব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য অপেক্ষমান। আর যদি সত্যের পথ না জানতে পারো রে বান্দা, তাহলে মহান রব্বুল আলামিনের জাহান্নাম তোমার জন্য অপেক্ষমান। এই যে জাহান্নাম এবং জান্নাতের যে ভীতি প্রদর্শন, আপনি মানুষকে এই ব্যাপারটি জানিয়ে দিবেন, কিন্তু আপনি নিজে ভয় পাবেন না গো নবী। আপনি যদি ভয় পেয়ে যান, তাহলে মানুষগুলো কোরআন সম্পর্কে ধারণা পাবে না, মানুষগুলো কোরআনের প্রকৃত জ্ঞানগুলো নিতে পারবে না গো নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি শক্তিশালী হতে বলেছেন, স্ট্রেংথ থাকতে বলেছেন, যে আপনি যদি শক্তিশালী থাকেন মানুষগুলো ভয় পাবে। আপনি ভয় পেলে তো আপনিই পেয়ে গেলেন, মানুষ তখন আর কখনো কোরআনকে জানতে আসবে না। বুঝতে পেরেছেন? প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বললেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে একটি শব্দ ব্যবহার করেছেন, হারাজ। এই হারাজ শব্দের দুটো অর্থ। একটি অর্থ হচ্ছে এম্বারাসমেন্ট, যার অর্থ হচ্ছে কিছুটা আবছা আবছা ভাব, কিছুটা বিব্রত হয়ে যাওয়া, কিছুটা বিবর্ণ হয়ে যাওয়া। এই হারাজ শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে প্রহিবিশন, অর্থাৎ পরিত্যাগ করে দেয়া। রব্বুল আলামিন জানাতে চাইলেন, নবী আমি যখন আপনার কাছে কোরআনকে প্রচার করেছি, আপনার সমাজে এমন কিছু মানুষ আছে
যেই মানুষগুলো আপনার কথাগুলো শুনতে পারবে না, তারা আপনার কথাগুলো বুঝতে পারবে না, আপনি তাদের কাছে যখন কোরআনকে প্রচার করতে যাবেন, কোরআনের চমৎকার কথাগুলো আপনার ওই মানুষগুলো বুঝতে পারবে না গো নবী। তার জন্য আপনার সমাজের কিছু মানুষ আপনার বিরুদ্ধচারণ করতে পারে। বুঝতে পেরেছেন? এ হচ্ছে কি এম্বারাসমেন্ট। তারা কোরআনের বাণী বুঝতে না পারার কারণে বিব্রত বোধ করতে পারে। কে বললেন? রব্বুল আলামিন বললেন যে তারা বিব্রত বোধ করতে পারে। তার মানে তারা যদি বিব্রত বোধ করে, আপনি বিব্রত বোধ করবেন না। রব্বুল আলামিন হারাত শব্দের দ্বিতীয় নাম্বার অর্থে বললেন, নবী, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আবহমান কাল থেকে এক ধরনের আমল করে আসছে। আপনি যখন কোরআন নিয়ে ওই মানুষদের কাছে যাবেন এবং নতুন ধারার আমলের সংকলন করবেন, আপনি যখন নতুন নতুন আমলগুলো তাদের সামনে তুলে ধরবেন গো নবী, ওই মানুষগুলো কোরআনের বাণী বুঝতে না পারার কারণে আপনার বিরুদ্ধচারণ করতে পারে। বুঝতে পেরেছেন? তার মানে তারা কোরআনের বাণী বুঝতে না পারার কারণে আপনার বিরুদ্ধচারণ করতে পারে। রব্বুল আলামিন এজন্য বললেন, নবী, এই যে আমি আপনাকে বললাম সমাজের মানুষের এই দুর্বোধ্যতাগুলো আছে, আপনি বুঝে বুঝে মানুষের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবেন গো নবী, এবং আপনি মানুষের সেন্টিমেন্ট বুঝে দাওয়াতি কাজ করবেন। নিজে ভয় পাবেন না, উল্টো আপনার ওই জনসমাজকে ভয় দেখাবেন। যদি কেউ ভালো কাজ করে তার জন্য জান্নাত অপেক্ষমান, আর যদি কেউ খারাপ কাজ করে তার জন্য জাহান্নাম অপেক্ষমান। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কোরআন সম্পর্কে শুনছিলাম। সবার তো প্রিয়, এটি হচ্ছে এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাছে প্রচার করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রচার করতে বলেছেন আমাদের এই ব্যাপারটি জানা উচিত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন মানুষের কাছে কোরআনটি প্রচার করার জন্য, যেন মানুষ অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে মুক্তি পেয়ে আলোকিত জীবন পেতে পারে। এজন্য রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুনুবাতি ইলান-নূর। ও নবী, আমি এই কোরআনকে আপনার কাছে নাযিল করে দিয়েছি গো নবী, আপনি আপনার জনমানুষের কাছে এই কোরআনটিকে পৌঁছে দিন, যেন মানুষ এই কোরআনটি পড়ে জেনে অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে মুক্তি পেয়ে আলোকিত জীবন পেতে পারে। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনটি কিসের জন্য? অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে মুক্তি পেয়ে আলোকিত জীবন পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বললেন, I have exposed the Holy Quran to you, O my dear prophet, just to lead the mankind out of darkness into the light. অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে মুক্তি পেয়ে আলোকিত জীবন পাওয়ার জন্য এই কোরআনকে আমি নাযিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, এই কোরআনটি যখন কোনো মানুষ শুনবে, সবার অন্তরেই কাঁপুনি ধরবে না। এই কোরআনটি শোনার পরে, কোরআনটি পড়ার পরে কিছু কিছু মানুষ আছে যাদের অন্তরে কাঁপুনি ধরবে, যাদের অন্তর কেঁদে উঠবে, যাদের চক্ষুগুলো অশ্রু প্লাবিত হবে। কিন্তু অনেক মানুষ যদি এই কোরআন শুনে থাকে, সকল মানুষের এই অন্তরটাতে কাঁপুনি ধরবে না, চক্ষু বেয়ে অশ্রু প্লাবিত হবে না। এই জন্য মহান রব্বুল আলামিন বললেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আমি কোরআনটি নাযিল করেছি যারা কোরআনকে বুঝতে পারবে, যারা অন্তরের মধ্যে স্থান করে নিতে পারবে, ওই কিছু কিছু মানুষের অন্তরগুলো কাঁপতে আরম্ভ করবে আর চোখ বেয়ে অশ্রু প্লাবিত হতে শুরু করবে। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন শুনে সবাই বুঝতে পারবে না, কিছু কিছু মানুষ আছে যারা বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, তাদের এই অন্তরে কাঁপন সৃষ্টি হবে এবং চোখ বেয়ে অশ্রু প্লাবিত হতে থাকবে। বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় সুধী? তাহলে আমরা অন্তর থেকে কথা বলার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন।
এবং অন্তর থেকে কথা বললে অন্তরে গিয়ে লাগে, ঠিক কি না? আর যদি শুধু মুখে মুখে কথা বলি, অন্তরের মধ্যে কোনো অনুধাবন নাই, চিন্তাও নাই, চেতনাও নাই, আমি কি বলছি আমি নিজেও বুঝি না, আপনি কি শুনছেন আপনি নিজেও বোঝেন না, তাহলে কিন্তু এমন কথা আপনার হৃদয়ে গিয়ে নাড়া দেবে না, ঠিক কি না? যদি অন্তর থেকে বলতে পারি আর আপনি যদি অন্তর থেকে অনুধাবন করতে পারেন, তাহলে এই জীবনটাকে পরিবর্তন করা সম্ভব। এজন্যই আমরা অন্তর থেকে কথা বলার চেষ্টা করব। যতটুকু সুযোগ আছে আপনারা অন্তর থেকে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক কি না? সবার প্রিয় সুধী, এই যে যারা কোরআন শোনার পর অনুধাবন করতে পারে, আল্লাহ তাআলা বললেন ওই কিছু মানুষের জন্য যারা মুত্তাকি, ঈমানদার এবং অনুধাবন করবার ধ্যান, শক্তি, ধারণা এবং সামর্থ্য রাখে, ওই সমস্ত মানুষদের জন্য এই কোরআন পৃথিবীতে নেমে এসেছে শিফা হিসেবে। কি হিসেবে? শিফা হিসেবে। শিফা মানে কি? রোগ মুক্তির কারণ। আপনি যদি কোরআনকে অনুধাবন করতে পারেন, নিজের জীবনের সাথে কোরআনকে যদি সামঞ্জস্যপূর্ণ করে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারেন এবং এই কোরআনকে জীবনের রোড ম্যাপ বানাতে পারেন, তাহলে আপনি বান্দার জন্য মহান রব্বুল আলামিন এই কোরআনকে শিফা হিসেবে ব্যবস্থা করে দিবে। অর্থাৎ এই কোরআন আপনার জন্য শিফা হিসেবে কাজ করবে, বুঝতে পেরেছেন? রোগ মুক্তির কারণ হিসেবে কাজ করবেন। কে বললেন? রব্বুল আলামিন বললেন, ওয়ানুনাজ্জিনা মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতান লিল মুমিনিন। এই কোরআনকে যারা অনুধাবন করতে পারে, কোরআনকে যারা বুঝতে পারে, ওই মুত্তাকি মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে একটি শিফা। সুবহানাল্লাহ। কোরআন তাদের জন্য রোগ মুক্তির কারণ হিসেবে কাজ করবে, বুঝতে পেরেছেন? তার মানে শিফা হচ্ছে দু ধরনের জিনিস সম্মানিত প্রিয় সুধী। প্রথম শিফা রোগ মুক্তি। আমাদের দু ধরনের রোগ থাকতে পারে। কয় ধরনের রোগ? দু ধরনের। এক ধরনের রোগ হচ্ছে আমাদের শারীরিক রোগ, আমাদের শারীরিক রোগ, বুঝতে পেরেছেন? যে শরীর কেন্দ্রিক আমাদের যে রোগ হয়, আমরা অসুস্থ হতে পারি, আমাদের জ্বর আসতে পারে, আমাদের সর্দি লাগতে পারে, ঠান্ডা কাশি লাগতে পারে, ইভেন এছাড়াও আরো বড় বড় ধরনের রোগ আমরা ফেস করতে পারি। লাইক আমাদের ক্যান্সার হতে পারে, আমাদের কারো টিউমার হতে পারে, আমরা অনেক বড় বড় রোগ ফেস করতে পারি জীবদ্দশায়, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে আমাদের শারীরিক রোগ। আমাদের আরেকটি রোগ আছে যেটি হচ্ছে শারীরিক না, আত্মিক রোগ। যে আত্মিক রোগে আপনার ক্যান্সার হবে না, যে আত্মিক রোগে আপনার টিউমার হবে না, শরীরের মধ্যে পচন ধরবে না, যে আত্মিক রোগ দিনে দিনে আপনার দিল, আপনার মন, আপনার ঈমানটাকে ধ্বংস করে দিতে পারে, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শোনো শোনো, আমি তোমাদের কাছে এই কোরআনকে নাজিল করেছি শিফা হিসেবে। এই শিফা তোমার দু ধরনের কাজ করবে। যদি তুমি ঈমানদার, মুত্তাকি, মুসলমান, মুমিন হতে পারো, এই কোরআন তোমার দেহের আত্মিক রোগকে সাধন করবে। আর যদি তুমি মুমিন, মুসলমান, মুমিন, ঈমানদার হতে পারো, একই সাথে আত্মিক রোগের পাশাপাশি তোমার শারীরিক রোগকেও মুক্ত করে দিতে পারেন একটি, সেটি কি? আল কোরআন। এটি আত্মিক রোগও সাধন করতে পারে, শারীরিক রোগও সাধন করতে পারে, বুঝতে পেরেছেন? তার মানে আত্মিক রোগ কি? আত্মিক রোগ হচ্ছে এই যে ছগলখড়ি করা, এই যে ভণ্ডামি করা, অপরের গীবত গাওয়া এবং হিংসা করা, অহংকার করা, লোভ করা, এই সমস্ত রোগগুলোকে বলা হয় আত্মিক রোগ, যেগুলো আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক, যেগুলো দিনে দিনে আমাদের ঈমানটাকে ধ্বংস করে দেয়, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে অনেক বেশি ছুঁড়ে ফেলে দেয়। নিজের ভ্রাতৃত্বের বন্ধনকে হারাতে হয়, নিজের ঈমানটাকে ধ্বংস করে ফেলে দিতে পারে। ওই সমস্ত আত্মিক রোগগুলোকে সাধন করতে পারে একটি জিনিস, সেটি কি? কথা বলেন। আল কোরআন। কে বললেন? এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়ানুনাজ্জিনা মা হুয়া শিফাউ ওয়া রাহমাতান লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমি কোরআনকে নাযিল করে দিয়েছি
তোমাদের জন্য শিফা হিসেবে এই কোরআন তোমাদের জন্য দু ধরনের শিফা আছে। এক ধরনের শিফা হচ্ছে তোমার শারীরিক রোগ হলে এই কোরআন সাধন করতে পারে। আরেক ধরনের রোগ হচ্ছে যদি তুমি আত্মিক রোগে ভুগে থাকো তাহলে এই কোরআন তোমার আত্মিক রোগ দূর করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়া। সম্মানিত প্রিয় সুধী, এখন কথা হতে পারে শারীরিক রোগকে কিভাবে সাধন করে। শারীরিক রোগকে সাধন করবার জন্য সে পরিমাণ ঈমান দরকার, সে পরিমাণ কোরআনের সাথে তৎপরতা থাকা প্রয়োজন, তাছাড়া এটি সম্ভব নয়। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যদি কারো কোনো ধরনের শারীরিক রোগ হয় তাহলে আমরা যেন সূরাতুল ফাতিহা পড়ে আরো রোগ অনুযায়ী বিভিন্ন ধরনের সূরা এবং মাসনুন দোয়া পড়ে যেন আমরা ঝাড়ফুঁক করতে পারি, তাহলে আমাদের আত্মিক রোগগুলো সাধন হতে পারে, শারীরিক রোগও সাধন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক ইনায়াত করুন, পড়ি আমিন। আমি আপনাদের খেদমাতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা তিলাওয়াত করেছি, যে সূরাটি হচ্ছে সূরাতু আন-নাসর। সম্মানিত প্রিয় সুধী, সূরা আন-নাসর এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের কত নম্বর পারায় অবস্থিত বলুন তো? 30 নম্বর, অর্থাৎ কোরআনের সর্বশেষ পারায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটিতে আয়াত সংখ্যা আছে 3টি। কয়টি? 3টি আয়াত সংখ্যা বিশিষ্ট আরেকটি সূরা আছে, সেই সূরাটির নাম কি বলুন তো দেখি? সূরা কাউসার। এই সূরাটির মধ্যে 3টি মাত্র আয়াত আছে এবং আমি 3টি মাত্র আয়াত নিয়ে ছোট্ট কিছু কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সমর্থ প্রিয় সুধী, এই সূরাটি অর্থটা কি আমাদের জানার দরকার আছে না নেই? এই সূরাটির নাম হচ্ছে সূরা আন-নাসর, যার অর্থ হচ্ছে বিজয়। অর্থ কি? বিজয়। আল্লাহ তাআলা মক্কার পথপ্রান্তরে আল্লাহ তাআলার অনুগ্রহে তার ইচ্ছায় যে বিজয় দান করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই ইঙ্গিত প্রকাশ করেই আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটি হচ্ছে সূরাতুন নাসর, অর্থাৎ যার অর্থ হচ্ছে বিজয়। আরেকটা অর্থ কি? বিদায়ের সূরা, বিদায়। একটি হচ্ছে বিজয়, একটি হচ্ছে বিদায়। তাহলে আল্লাহ তাআলা দুটি অর্থ এখানে নিরূপণ করেছেন, একটি হচ্ছে বিজয়, একটি হচ্ছে বিদায়। এখন আসুন কেন বিজয় এবং কেন বিদায় এই অর্থ করা হয়েছে আমরা এই ব্যাপারটি একটু জানবো ইনশাআল্লাহ তাআলা। এই সূরাটি মাধ্যমে আল্লাহ তাআলা বিজয়ের নিদর্শন দেখিয়েছেন, বিজয়ের রূপরেখা দেখিয়েছেন। তার জন্য সূরার একটি অর্থ হচ্ছে বিজয়, এবং এই সূরাটির নাজিলের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর বিদায়ের ঘণ্টা বাজিয়েছেন। অর্থাৎ এই সূরার মাধ্যমেই আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন বিশ্বনবীর বিদায়ের সুর বেজে উঠেছে। এই জন্য এই সূরাটির আরেকটি নাম দেওয়া হয়েছে সূরা আত-তাওদী', অর্থাৎ বিদায়ের সূরা। বুঝতে পেরেছেন সমর্থ প্রিয় সুধী? এই সূরাটি নাজিল করা হয়েছে কখন? এই সূরাটি নাজিল করা হয়েছে বিদায় হজের সময়ে, মক্কা বিজয়ের পর এই সূরাটি নাজিল করা হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযালাত হাদিহি ফি সূরাতি বিনা ফি হাজ্জাতি ওয়াদা'। বিদায় হজের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাসরটি নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, এই সূরা নাজিল করার পরে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বললেন, সুম্মা নাযালাত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এবং একই সাথে আজকে আমি তোমাদের নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিপূর্ণভাবে পৃথিবী থেকে বিদায় করে নিয়ে যাচ্ছেন তার একটি প্রকৃত রূপরেখা এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় সুধী? এই সূরাটি নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 80 দিন। কয় দিন? একটি রিওয়ায়াতে এসেছেন 80 আল-ইয়াওমান, অর্থাৎ এই সূরা নাজিলের পর মাত্র 80 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বেঁচে ছিলেন। তার মানে এই সূরা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের জয়ধ্বনি প্রকাশ করবার সূরা। বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় ভাইয়েরা? সম্মানিত প্রিয় ভাইয়েরা,
এই সূরাটি নাজিল হওয়ার পরে একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে একটু ছোট্ট কথোপকথন করলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার কানে কানে কি যেন বলছিলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিয়েছেন। এরপর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে আবার যেন কি যেন মা ফাতিমার কানে কানে বলছিলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিয়েছেন। তখন লোকেরা জিজ্ঞেস করলেন, ইয়া ফাতিমা, তুমি তোমার বাবাজানের সাথে কি যেন কথোপকথন করছিলে ফাতিমা? তোমার বাবা যেন তোমাকে কি যেন বলেছিলে, তুমি কেঁদে দিয়েছিলে। আবার একটু পরেই তোমার আব্বাজান তোমাকে কি যেন বলেছিলে, তুমি তোমার বাবাজানের সে কথা শুনে হেসে দিয়েছিলে ফাতিমা। আসলে তোমার বাবা তোমাকে কি বলেছিলেন? তখন ফাতিমা বললেন, আমার বাবা বললেন সূরাতুন নাসর নাজিল হয়ে গেছেন, আমি হয়তো আর খুব বেশি দিন এই পৃথিবীতে নাই, আমি হয়তো পৃথিবী থেকে চলে যেতে পারি রে ফাতিমা, তুমি চিন্তা করবা না। এই কথাটি শোনার পরে আমি কেঁদে দিয়েছিলাম। আবার একটু পরেই বাবা বললেন, তুমি চিন্তা করবে না ফাতিমা, আমি পৃথিবী থেকে চলে যাবার পর, তোমরাও পৃথিবী থেকে চলে যাবার পর কিয়ামতের ময়দানে আমার পরিবারের মানুষদের মধ্যে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে সে হচ্ছে তুমি, আমার কলিজার টুকরা ফাতিমা। সুবহানাল্লাহ। এই কথা শুনে মা ফাতিমা হেসে দিয়েছিলেন। সমর্থ প্রিয় সুধী, এই হচ্ছে সেই সূরা যে সূরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমার সাথে একান্ত কথোপকথন করেছিলেন। সমর্থ প্রিয় সুধী, এই সূরা নাজিল হওয়ার পর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায়ের ইঙ্গিত প্রদান করা হয়েছে, এই ইঙ্গিতটা অনেক সাহাবী জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবী থেকে চলে যাবেন এই ধারণাটা অনেক সাহাবীর ছিল না। একদিন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করলেন। ওই প্রোগ্রামের মধ্যে কিছু সুধীজনকে দাওয়াত করলেন। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রোগ্রামের মধ্যে দাওয়াত করলেন বদরের প্রান্তরে যে সমস্ত বৃদ্ধ সাহাবীগুলো বিশ্বনবীর সাথে যুদ্ধ করেছিল, ওই সাহাবীদেরকে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটি প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছি, আপনারা ওই প্রোগ্রামে সবাই উপস্থিত থাকবেন। সমস্ত বয়োবৃদ্ধ প্রবীণ সাহাবীদেরকে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন এবং ওই বয়োবৃদ্ধ সাহাবীদের সাথে সাথে আরেকজন ছোট্ট সাহাবীকে দাওয়াত করলেন, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত বয়োবৃদ্ধ সাহাবীগুলো একে একে সেই প্রোগ্রামের মধ্যে আসতে আরম্ভ করলেন। তারা একসাথ হলেন। বিশ্বনবীর বিদায় সম্পর্কে জানতে চেয়ে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওহে সাহাবীরা, এই যে সূরাটি নাজিল হয়েছে সূরাতুন নাসর, এই সূরা সম্পর্কে আপনারা কি জানেন, কি মেসেজ আপনাদের কাছে আছে? তখন সাহাবীরা সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলাকে উত্তর করলেন, উমিরনা আন নাহমাদাল্লাহ ওয়া নাস্তাগফিরহু ওয়া নুসিরনা ওয়া ফুতিহা আলাইহা। সাহাবীগুলো উত্তর করলেন, এই যে আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা বিজয় পেয়েছি, এই বিজয় পাওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার অনেক বেশি প্রশংসা করা এবং একই সাথে আল্লাহ তাআলার প্রতি ক্ষমা প্রার্থনা করা, অর্থাৎ ইস্তিগফার করা। এটি হচ্ছে আমাদের কাজ। কিন্তু সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা এই অর্থটি শোনার পরে, এই অ্যানসারটি শোনার পরে খুশি হতে পারলেন না। কারণ সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এই সূরার মূল থিমটা কি, সাবজেক্ট ম্যাটারটা কি, মূল বিষয়টা কি। আল্লাহ তাআলার প্রশংসা করবে এতে কোনো সমস্যা নাই, কিন্তু এই সূরার মূল সাবজেক্ট হচ্ছে বিশ্বনবীর বিদায়ের ঘন্টা বেজে যাওয়া। বুঝতে পেরেছেন? তিনি বিদায় করে পৃথিবী থেকে চলে যাবেন, এটা জানতে চাচ্ছিলেন। কিছু সাহাবী চুপ ছিলেন এবং কিছু সাহাবী আনসার করেছেন যে আল্লাহর প্রশংসা করতে হবে, আমরা এতটুকু জানি। তখন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই যে বয়োবৃদ্ধ সাহাবীদের মধ্যে আরেকজন সাহাবী ছিলেন, ছোট্ট ছেলে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস আকাযালিকা তাকুলু, ইয়া আব্বাস, আব্বাস তোমার কাছে কি কোনো মেসেজ আছে নাকি? তুমি কি জানো নাকি এই সূরার মানে কি? এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম, yes I have got the message about this surah. এই সূরার মানে কি আমি জানি। তখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফাকালা মা তাকুল, তুমি কি জানো দেখি আমাদেরকে একটু জানাও, কি মেসেজ তোমার কাছে আছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুলতু হুয়া আজালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামাহু লাহু। এই সূরার মূল মেসেজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাবেন। সম্মানিত প্রিয় ভাইরা, বুঝতে পেরেছেন? এবং এই মেসেজটি পাওয়ার পর থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রস্তুতি গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয়, শুধু এখানে একটা ছোট্ট শিক্ষা আছে। এতজন বয়োবৃদ্ধ প্রবীণ সাহাবীদের মধ্যে কেউ কিন্তু সঠিক উত্তরটা করতে পারলেন না, কিন্তু একজন ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঠিক উত্তরটি করতে পেরেছেন। কারণ তার মধ্যে প্রজ্ঞা ছিল, তার মধ্যে পর্যাপ্ত মেধা ছিল। এটা ওই জামানার অনেক সাহাবীরাই বুঝতে পেরেছিলেন। এজন্য সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় রাঈসুল মুফাসসিরিন, অর্থাৎ যিনি হচ্ছে তাফসীর কারকদের সবচেয়ে প্রধান, তাকে বলা হয় রাঈসুল মুফাসসিরিন। সম্মানিত প্রিয় সুধী, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাই সঠিক উত্তরটি করতে পেরেছিলেন। সম্মানিত প্রিয় সুধী, তাহলে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি শিক্ষা দিতে চান? আমরা নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং নাজিলকৃত সময়ের কিছু নলেজ গ্যাদার করলাম, কিন্তু এই সূরাতে আল্লাহ তাআলা নাজিল করলেন, আমাদেরকে কি কি মেসেজটা দিতে চান আমরা এই ব্যাপারে একটু জানবো ইনশাআল্লাহ তাআলা। এজন্য রব্বুল আলামিন বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, অর্থাৎ আমি আমার অনুগ্রহে বিজয় দান করেছি। কি দান করেছি? বিজয় দান করেছি। সম্মানিত প্রিয় সুধী, আমরাও আমাদের সমসাময়িক এই সময়ে একটি বিজয় পেয়েছি, ঠিক কিনা? তার মানে এই যে বিজয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই বিজয়টি ছিল মক্কা বিজয়ের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশা অনেকগুলো যুদ্ধে তিনি অধিনায়কত্ব করেছেন, অর্থাৎ তিনি লিড দিয়েছেন, তিনি অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেছেন। সেখান থেকে বিভিন্ন যুদ্ধের পরে সর্বশেষ যে যুদ্ধে তিনি বিজয় অর্জন করলেন, পুরো মক্কাবাসীর জন্য তিনি যে বিজয় অর্জন করলেন, পুরো মক্কা, যে মক্কা বিজয় আমরা বলে অভিহিত করি, সে বিজয়কে উপস্থাপন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যখন আমার অনুগ্রহে বিজয় দিয়ে থাকি তখন কি হয়, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী আপনি দেখতে পাবেন দলে দলে মানুষগুলো ইসলামের ছায়াতলে এসে আবদ্ধ হচ্ছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে দেখতে পেয়েছেন ইয়ামান থেকে অনেক মানুষ মক্কার পথপ্রান্তরে ভিড় জমিয়েছে থাকার জন্য, কারণ তারা ইসলামের একটি পর্যাপ্ত সুন্দর ব্যবস্থা পেয়ে গেছে এবং এখানে এসে তারা থাকতে চেয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়ামানদের ব্যাপারে বলেছিলেন, যে সমস্ত ইয়ামানরা তখন মক্কার দিকে এসেছেন, ওই ইয়ামানরা মক্কায় বিজয় অর্জন করার আগেই তারা ইসলাম সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা গ্রহণ করেছেন। এবং তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনিনা তাঈঈন, যে তারা ভালো ঈমানদার ছিলেন। বা'দুহুম ইউআদ্দিবুন, তাদের মধ্যে অনেকেই আযান শিখে এসেছেন, অর্থাৎ মক্কা বিজয়ের পূর্বেই তারা ইসলাম সম্পর্কে একটি ভালো ধারণা নিয়েছেন। তারা
অনেকেই ছিলেন যারা অনেক ভালো ধারণা ইসলাম সম্পর্কে নিয়ে এসেছেন এবং তারা অনেকে আজান শিখে এসেছেন। ওয়াবা'দুহুম ইয়াকরাবুন আল কুরআন, অনেকেই সেখান থেকে ভালো ভালো কোরআন শিখে এসেছেন। তার মানে একটি পরিপূর্ণ ধারণা তারা ইয়ামান থেকে নিয়ে মক্কার ধুধু প্রান্তরে, তারা মক্কার মধ্যে বিজয় অর্জন করার পরে এসে ভিড় জমিয়েছেন। সমর্থ প্রিয় সুধী, এটি বলার এই কারণটা যে আল্লাহ তাআলা যে বলেছিলেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী আপনি যখন বিজয় পাবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন আপনি দেখতে পাবেন অনেক মানুষ তাদের নিজেদের রূপ পরিবর্তন করে তারা ইসলামকে জানার জন্য তারা ইসলামের ছায়াতলে এসে আবদ্ধ হতে শুরু করবে। বলুন সুবহানাল্লাহ। সমর্থ প্রিয় সুধী, এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাহলে তখন আপনাদের কাজ কি হবে? তখন আপনারা কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনারা আপনার রবের জন্য বেশি বেশি করে প্রশংসা করবেন এবং আপনারা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করবেন। সম্মানিত প্রিয় সুধী, এই যে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে প্রশংসা পাঠ করা, আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো মানুষ বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে প্রশংসা পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করতে চায় না। আল্লাহ তাআলার কাছে এই জন্য বিজয় পাওয়ার পর বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই? কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের ব্যক্তিগত জীবনের বিজয় হতে পারে, সামষ্টিক জীবনের বিজয় হতে পারে, এমন বিজয় যদি কখনো পেয়ে থাকি আমরা আনন্দ উল্লাস করব না, এটি একটি ভুল ধারণা। আমরা কি করি? আনন্দ উল্লাস করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এটা কিন্তু সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে আপনি যখন আপনার জীবনে, ব্যক্তিগত জীবনে কোনো একটা বিজয় অর্জন করেছেন, আল্লাহর পক্ষ থেকে কিছু পেয়েছেন, আপনার পরিবার পেয়েছে, আপনার সমাজ পেয়েছে, আনন্দ উল্লাস না করে সিস্টেম হচ্ছে তার জন্য আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শুকরিয়া প্রকাশ করা, আলহামদুলিল্লাহ পড়া। বুঝতে পেরেছেন? এটি হচ্ছে সুন্নাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয় পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ঢুকেছেন, ঢুকে তিনি সেখানে 8 রাকাত সালাতুদ দুহার সালাত আদায় করেছেন। অর্থাৎ এই সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রশংসা প্রকাশ করেছিলেন। সম্মানিত প্রিয় সুধী, প্রিয় ভাইয়েরা আমার, এই প্রশংসা পাঠ করার পর আল্লাহ তাআলা আরেকটা শিক্ষা দিয়েছেন, যেটা হচ্ছে যে ইস্তিগফার করা। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা মানে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলার কাছে যদি কোনো মানুষ বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনারা যদি কোনো ধরনের বিজয় অর্জন করেন তারপর প্রথম কাজ হচ্ছে আল্লাহর প্রশংসা করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে ইস্তিগফার পাঠ করতে হবে। ইস্তিগফার পাঠ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টা জিনিস দিব। কয়টা জিনিস? ইস্তিগফার যদি কোনো মানুষ পাঠ করে থাকে আল্লাহ তাআলা তাকে 5টা জিনিস দিবেন। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম যে জিনিসটি দিবেন সেটি হচ্ছে মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা ওই মানুষের জীবনের সমস্ত বিপদ থেকে তাকে উদ্ধার করবে। সম্মানিত প্রিয় সুধী, 1 নাম্বার কাজ কি? ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা 5টা জিনিস দিবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে জীবনের যত বিপদ থাকবে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। আপনি যদি ইস্তিগফারের সাথে নিজেকে লাগিয়ে রাখতে পারেন, নিজেকে কানেক্টেড রাখতে পারেন, তাহলে জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিপদ আপনার উপর আসবে না। অর্থাৎ যদি আসে সেই বিপদ আল্লাহ তাআলা কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং ইস্তিগফার পাঠ করলে দ্বিতীয় নাম্বার যে আপনি উপকার আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন সেটা হচ্ছে ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তাকে তার জীবনের সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবে। কি থেকে? দুশ্চিন্তা। 1 নম্বর হচ্ছে বিপদ থেকে আপনাকে রক্ষা করবে, 2 নম্বর দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবে, 3 নম্বর হচ্ছে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যা আপনি কল্পনাও করতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ইস্তিগফার পাঠ করলে আপনার উপরে কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে না, আপনি শাস্তি মুক্ত থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এবং 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জিনিসটি দিবেন সেটি হচ্ছে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন একটা জিনিস যে আপনি আল্লাহ তাআলার কাছে যদি কখনো কোনো দোয়া করে থাকেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াই কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, এই হচ্ছে ইস্তিগফার পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে আপনি বেনিফিটস গুলো পাবেন।
তা আমরা ইস্তিগফার কিভাবে পাঠ করতে পারি? আমরা ইস্তিগফার পাঠ করার বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বলছি, সময় যেহেতু খুবই শর্ট। আমরা শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে প্রতিদিন আমরা নিয়মতান্ত্রিকভাবে একটা আমল করে যেতে পারি। আবার বিষ্ণু বললেন একটি ইস্তিগফার আছে, যদি কোনো মানুষ এই ইস্তিগফারটি পাঠ করে তাহলে মহান রব্বুল আলামিন যুদ্ধ থেকে পালিয়ে আসা সৈনিককেও ক্ষমা করে দেন। সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি যদি কোনো মানুষ পাঠ করে তাহলে যুদ্ধ থেকে পালিয়ে আসা কোনো সৈনিকও যদি থেকে থাকে, মহান রব্বুল আলামিন ওই সৈনিককেও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই ইস্তিগফারটি পাঠ করার দরকার আছে না নাই? আবার হচ্ছে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফার যদি কোনো মানুষ পাঠ করে থাকেন, মহান রব্বুল আলামিন বললেন যদি কোনো মানুষ সকালবেলা ফজরের পর পাঠ করে, সন্ধে হওয়ার আগে যদি ওই মানুষটা মারা যায় সে জান্নাতি। আবার কোনো মানুষ যদি সন্ধেবেলায় পাঠ করে পরবর্তী দিন সকাল হওয়ার আগে যদি সেই মানুষটি মারা যায় সে জান্নাতি। এত চমৎকার ইস্তিগফারটি যদি কোনো মানুষ পাঠ করে, মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি, এগুলো আমাদের আমলের কথা বললাম। ছোট্ট শিক্ষা, এই ইস্তিগফারটা নিজের জীবনের সাথে অ্যাডজাস্টেড করে নেওয়া, অর্থাৎ মানিয়ে নেওয়া এবং প্রতিনিয়ত ইস্তিগফারের সাথে লেগে থাকা যদি করতে পারি তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে 5টি বেনিফিটস পাবো। অলরেডি আমি এগুলো নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আয়াতের শেষাংশ ইন্নাহু কানা তাওয়াবা, এই কথা বলে আল্লাহ তাআলা সূরাটি শেষ করেছেন। আল্লাহ তাআলা বললেন, নবী আপনারা আল্লাহ তাআলার প্রশংসা করবেন এবং ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করার পরে বিচলিত হবেন না, কারণ আপনার রব ইস্তিগফার পাঠ করার পরে আপনাকে ক্ষমা করে দিবেন। আর বান্দারা যদি মহান রব্বুল আলামিনের কাছে তাওবা পাঠ করে, তাওবার মতো তাওবা যদি করতে পারে, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা হচ্ছি তাওবা কবুলকারী। তবে তাওবা করতে হবে তাওবার মতো তাওবা, তাওবাতুন নাসুহা যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এজন্য রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো মানুষ তাওবার মতো তাওবা করতে পারে, আমি মহান রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা পেশ করব। আমি ছোট্ট 3টা পয়েন্টস বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা অনেকে তাওবা পাঠ করতে পারি না, পারলেও করি না। আমরা কি করি, নিজের তাওবা নিজে না করে হুজুর ভাড়া করে নিয়ে এসে তাওবা করাই, ঠিক কি না? ইটস আ রং ওয়ে, এটা হচ্ছে একটা ভুল পথ, এটা কখনো করা যাবে। আমার তাওবা আমি করব, কোন হুজুর আমার তাওবা করে দিতে পারে? কোন হুজুর জানে না আমি কি ভুল করেছি, কোন হুজুর জানে না আমি কি ভালো কাজ করেছি কি মন্দ কাজ করেছি। যে মন্দ কাজটি আমি করেছি আমি জানি, আর আমার আল্লাহ জানে, আমি ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে তাওবা পাঠ করার জন্য হুজুর আপনাকে কিভাবে তাওবা পাঠ করাবে? তাওবাটা হচ্ছে আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে আল্লাহ আমি এই কাজটি করেছি, ওই খারাপ অথবা মন্দ কাজটি করেছি, আজকের পর থেকে আর করব না। এই প্রতিশ্রুতি জ্ঞাপন করার নাম হচ্ছে তাওবা। এটি তো আর হুজুর করতে পারে না। সম্মানিত প্রিয় সুধী, এজন্য আমরা তাওবার পাঠ করার যে নিয়মটা আছে, 3টা নিয়ম বলে আমি শেষ করছি। আমরা যে তাওবা করব, 1 নম্বর যে তাওবার পদ্ধতি সেটি হচ্ছে আমরা যে ভালো কাজ অথবা মন্দ কাজগুলো করে থাকি এগুলো আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি এই মন্দ কাজটা এই বয়সে এই মন্দ কাজটা এই জায়গায় করেছি, এটি আল্লাহর কাছে বলতে হবে। প্রিয় ভাইরা আমার, এই কথাটি আল্লাহর কাছে বলার পর আপনি বলবেন, আল্লাহ আমি মন্দ কাজটি করেছি, আমি আমার জীবদ্দশা আর কখনো এই মন্দ কাজটি করলাম না, করব না, আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হব।
এই কাজটি করার পরে হচ্ছে আপনার তাওবা হবে। তার মানে আপনি নিজে নিজেই আপনার তাওবাটা করতে পারবেন, কোনো হুজুর আপনার তাওবা করিয়ে দিতে পারবে না। এজন্য তাহলে আল্লাহ তাআলা পরিপূর্ণ সূরাটি শুরু করেছেন বিজয় দিয়ে, দিন প্রশংসা বাণী দিয়ে, ইস্তেগফার দিয়ে, এরপরে তাওবা দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন। কোনো মানুষ যদি জীবদ্দশা অনেক বেশি গুনাহ করে ফেলে, বিচলিত হওয়ার কারণ নাই, আল্লাহর কাছে ক্ষমার দরজা খোলা আছে। শুধু ওই ক্ষমাটাকে পেতে হবে তাওবার মতো, তাওবা করে তাওবাতুন নাসুহার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওবাতুন নাসুহা করে আমাদের জীবনকে যেন জান্নাতের রূপে গঠন করতে পারি, জান্নাতরূপী মানুষ হিসেবে নিজের জীবনকে যেন গড়ে উঠতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে এনায়েত করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।